ও ভাই সাব, মোটরোলা যে কি কাজ করছে আমি বুঝতে পারছি না। একের পর এক মোবাইল লঞ্চ করতেই আছে। এদিকে মোটরোলা ফোন লঞ্চ করছে আর অন্যদিকে রিয়েলমির হাত ধরলো নাকি মোটরোলা, আমি বুঝতে পারছি না। একের পর এক মোবাইল লঞ্চ হতেই আছে। এই মাসেও ফোন লঞ্চ হতে চলেছে। আর মাত্র 7 দিনের অপেক্ষা, মাত্র এক সপ্তাহ পরে আরেকটি ফোন আপনারা দেখতে পাবেন মোটরোলার তরফ থেকে। মোটরোলা H50 ভার্সন, এই ফোনটি খুব শীঘ্রই আসতে চলেছে। আর এই ফোনটিতে অনেকগুলি হাইলাইট ফিচার আছে, সব কিছু আমরা আলোচনা করব। আর কবে লঞ্চ হচ্ছে সেটা আমি জানতে পেরেছি, এই ভিডিওতে আমি সব কিছু আলোচনা করব। তো অনেকগুলি হাইলাইট ফিচার আছে, কোথা থেকে শুরু করব আমি বুঝতে পারছি না। প্রথমে আমরা ডিসপ্লে নিয়ে আলোচনা করি, কারণ ডিসপ্লেটাই তো মেন। ফোনটির ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চির 144 হার্টজের রিফ্রেশ রেটের সাথে 3D কার্ভ পিওলেড ডিসপ্লে আছে। কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন আছে। আর এখানে 1600 নিটসে পিক ব্রাইটনেস আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন। IP68 আন্ডার ওয়াটার প্রোটেকশন আছে। 68 ওয়াটের ফাস্ট চার্জার, সরি এখানে ফাস্ট চার্জার না, এখানে টার্বো পাওয়ার চার্জিং আছে। আর এখানে 3টি কালারে পাওয়া যাবে। 15টি 5G ব্যান্ডের সাপোর্ট আছে। ওয়াইফাই 6, ঠিক আছে। 5000 mAh ব্যাটারি বলেছি তো। আর এখানে হ্যালো ইউআই এর সাথে অ্যান্ড্রয়েড 14 আসবে। আর 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, আর 4 বছরের সিকিউরিটি আপডেট থাকছে। আর কবে লঞ্চ হচ্ছে একটু পরেই বলছি, তার আগে জানতে হবে যে এখানে ক্যামেরা কি থাকছে। এখানে তো প্রতিটি ফিচারই একদম হাইলাইট। এখন আপনারা জেনে নিন যে এই ফোনে ক্যামেরা কি কাজ করেছে মোটরোলা। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে। আর এই সেগমেন্টে ভাই এই সেন্সর দেওয়া হয়েছে, এখানে সনির সেন্সর দেওয়া হয়েছে, সনি লাইটিয়ার 700C। তার সাথে 13 মেগাপিক্সেলের থাকছে আলট্রা ওয়াইড, তার সাথে ম্যাক্রোভিশন মোডও থাকছে, ঠিক আছে। আর এখানে বিশেষ ব্যাপার হচ্ছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। আর ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে। এটা কিন্তু ভালো দিক, যারা ব্লগিং করে তাদের জন্য এটা খুবই মারাত্মক লেভেলের দরকার। আর হ্যাঁ, তার সাথে তো ওআইএস থাকছেই, OIS অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এত কিছু বলে দিলাম, একটা জিনিস কিন্তু ছাড়া গেছে। প্রসেসর কি আছে সেটা তো আমি উল্লেখই করিনি। এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকছে, স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর। আর এই ফোনটি পাওয়া যাবে ঠিক এক সপ্তাহ পর। আমি যে সময় ভিডিওটা বানাচ্ছি ঠিক এক সপ্তাহ পরে আপনারা পেয়ে যাবেন। এই মাসের 16 তারিখে দুপুর 12টার সময় অনলাইনে, তাও আবার ফ্লিপকার্টে আসবে। এই ফোনটা আসতে চলেছে, এখনও তো আমি জানতে পারিনি। আর যা আমি জানতে পেরেছি সবই আমি বলে দিলাম, ঠিক আছে। দাম হতে পারে 30,000-এর আশেপাশে, অনুমানিক ঠিক বলছি, ঠিক আছে। এখনও জানা যায়নি, আপনারা সেই দিনই জানতে পারবেন 16 তারিখ দুপুর 12টার সময়। কোথায়? ফ্লিপকার্টে। যে এই ফোনটির জন্য কি ওয়েট করা যেতে পারে? আমি কাউকে ওয়েট করতে বলছি না, আমি দেখতে বলছি যে যা স্পেসিফিকেশন থাকছে ভাই দুর্দান্ত, দুর্ধর্ষ, একদম সেই লেভেলের, ঠিক আছে। ক্যামেরা কোনো কথা হবে না, সেলফি ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং, সমস্ত কিছু বেস্ট দিয়েছে, যাতে ওভার প্রাইস না হয়ে যায়। ওভার প্রাইস হয়ে গেলেই ভাই এই ফোনের দিকে আর নজর যাবে না। আমি চাইবো কোম্পানির কাছে, আমি এটাই অনুরোধ করব, যাতে দামটা ঠিকঠাক লেভেলের থাকে। আর এই ফোনটি কাদের জন্য হতে পারে? এক কথায় যদি আমি বলি, যারা স্লিম ফোন পছন্দ করে, যারা বেস্ট ফোন পছন্দ করে, যারা ক্যামেরার জন্য ফোন খুঁজছেন, যারা সেলফির জন্য ফোন খুঁজছেন, যারা চার্জিং, ভালো ক্যামেরা, ভালো প্রসেসর থাকবে, সব কিছু একদম বেস্ট, মানে সব কিছু ওভারঅল। শুধু গেমিং করা যাবে এমন না, শুধুমাত্র ক্যামেরাটাই ভালো এমন না। অলরাউন্ডার যদি ফোন নিতে চান 30-25 হাজারের মধ্যে, তাহলে এই ফোনটা নেওয়া যেতে পারে। কত দাম হবে এখনও জানতে পারিনি, কারণ আমি আগেই ভিডিওটা রেডি করছি। আর 5G কানেক্টিভিটিতে কোনো অসুবিধে থাকছে না, কারণ এখানে 15টি 5G ব্যান্ডেড সাপোর্ট থাকছে। আর 3 বছরের OS পাবেন। এখানে নিউ OS থাকছে, এখানে দিয়েছি হ্যালো ইউআই। আর কোনো ফোনে আপনারা দেখতে পাবেন, যত দাম হোক না কেন, আলট্রা ওয়াইড থাকছে না। আর এখানে তো 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকছে, OIS থাকছে, 32 মেগাপিক্সেলের সেলফি। তো ভাই দুর্দান্ত হতে চলেছে ক্যামেরাতে। সব কিছু অ্যাডভান্স জানানোর জন্য একটা তো লাইক করা যেতে পারে, প্লিজ একটা লাইক করুন। আর হ্যাঁ,
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতন